নবীকে বিচার করতে গেলে, হজরত মোহাম্মদকে বিচার করতে গেলে বলতে হয় স্বামী বিবেকানন্দ বলেছিলেন হজরত মোহাম্মদ হচ্ছেন সাম্যবাদের আচার্য। শুধু স্বামী বিবেকানন্দ নয়, ও রবীন্দ্রনাথ থেকে, কার্ল মার্কস থেকে, লেনিন থেকে শুরু করে বিশ্বের আইনস্টাইন থেকে বিশ্বের তাবর তাবর মানুষ অবাক হয়ে ভেবেছে পৃথিবীতে এই রকম একজন মহামানব, মহাপুরুষ জন্ম নিয়েছিলেন। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats. সে শেয়ানামাল, কারণ মনে রাখতে হবে অসীম সরকারের জীবন শুরু হয়েছিল ট্রেনে ভিক্ষার মধ্য দিয়ে। পরবর্তী সময় সারা বিশ্বের অন্যতম একজন কবিয়াল, এবং কবিয়ালদের অনেক চর্চা করতে হয়। ও ইসলাম, কোরআন শরীফ অনেকটাই জানে, এবং তার একাধিক গান আছে বিশ্বনবীকে হৃদয়ের মধ্যে রেখে মানবতার কথা বলেছেন বিশ্বনবীর প্রসঙ্গে তার কথা। তাহলে হঠাৎ করে উনি এই কথাটা বললেন কেন? উনি কি জানেন না? উনি কি এত বোকা না? বোকা আমার এখানকার মুসলমান ভাইরা। কেন না, আজকে আমার কোন প্রেক্ষিতে বললেন? যখন উদ্বাস্তু আমার বাংলার প্রায় 4 কোটি 4.5 কোটি মানুষ বেনাগরিক হতে চলেছে, অর্থাৎ 1.5 কোটির বেশি মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ যাচ্ছে। তো তাদের মধ্যে হিন্দু যেমন আছে, মুসলমানও প্রচুর আছে। গতকালকে আমাকে বসিরহাট থেকে একজন বিএলও ফোন করে কান্নাকাটি করছে, মানে কাঁদো কাঁদো। সে বলছে আমাদের আর পাত্তা দিচ্ছে না, হিয়ারিং চলছে, বলছে আলী, শেখ ইত্যাদি নামের জন্য, ভুলের জন্য তাদেরকে ডাউটফুল করছে, বলছে কোর্টে যেতে হবে। আবার এই ধরনের নানা রকম অবস্থা চলছে। অথচ দেখুন ইসলাম ধর্মাবলম্বী নেতারা অনেকেই বলেছিলেন আমরা এসআইআর চাই, এতে মুসলমানদের কোনো ভয় নেই। এই যে একটা ভয়াবহ সময়, এই সময়টাকে অসীম সরকারকে পাঠানো হয়েছে দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য। অসীম সরকার কৌশল করে মানুষকে দৃষ্টি ঘুরিয়ে দিল। একটা জিনিস দেখুন, এই যে মুসলমান নেতাদের, কতিপয় নেতার কথা বলছি, তারা কিন্তু এই যে ইসলাম ধর্মাবলম্বী যে ইসলাম সংস্কৃতি ধ্বংস হয়ে যাচ্ছে। সংস্কৃতি কি? সংস্কৃতি কীভাবে ধ্বংস হচ্ছে? তার নামাজ, আজান, জাকাত, রোজা উঠে যাচ্ছে ইউসিসির মাধ্যমে। এই যে ধরুন সমস্ত ওয়াকফ সম্পত্তিগুলো চলে যাচ্ছে। আমার কাছে অবাক লাগছে যে যারা আজকে ইসলামের হয়ে বড় বড় ভাষণ দিচ্ছে, কোন অসীম সরকার ইসলামকে গালাগালি দিয়েছে, তারা পথে নেমে পড়েছে, কিন্তু সেই ইসলামের বাণী শোনার জন্য যে কোরআন শরীফ পাঠ করবে সেই মাদ্রাসা মাকতবগুলোই তো কেড়ে নিচ্ছে। তখন কিন্তু এরা পথে নামছে না। সেই আল্লাহকে ডাকার জন্য যে প্রার্থনা সভা, মসজিদ কেড়ে নিচ্ছে। তার ইসলাম সংস্কৃতির কবরস্থান কেড়ে নিচ্ছে। তার বাপ এবং পূর্বপুরুষের মাটি যেখানে সাহিত্য আছে, যেখানে আছে, সেই মাটি কেড়ে নিচ্ছে। এখানে কিন্তু আমার পশ্চিমবঙ্গের মুসলমান কতিপয় নেতা যারা আজকে বড় বড় সামনে থাকছে, আমি সবাইকে বলছি না, আমি এদেরকে চিনি, কে কতটা বেঈমান এবং বিভীষণ আমার চোখে তো আমি তো জানি। ওয়াকফ আন্দোলন করতে গিয়ে দেখলাম কারা কারা জনগণকে, মুসলমানদের সম্পূর্ণ মিথ্যা কথা বলে মুসলমান সংস্কৃতি ধ্বংসের দিকে ঠেলে দিল। আমি নামগুলো এখানে বলছি না। অথচ দেখুন এরা মক্তবটা, মাদ্রাসাটা বাঁচানোর জন্য আন্দোলন করলেন না, চেষ্টা করলেন না। এরা বললেন না নতুন আইনে আমার রাজ্যের প্রায় 80,000 থেকে 1 লক্ষ মোতোয়ালি ভাই, যাদের পূর্বপুরুষরা আল্লাহর উদ্দেশ্যে তার দান করে গেছিল মানুষের জন্য, সেই মুতোয়ালি ভাইদের 2 বছর 6 মাস জেল, 20,000 টাকা করে ফাইন হতে চলেছে। এগুলোতে কী করে বাঁচানো যায়, এগুলো নিয়ে তারা কিছু বললেন না। এরা কোনো রকমে বিজেপি কী করে আসে তার একটা নানা রকম চেষ্টা করলেন। মুসলমানদের মিথ্যা বলে 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 ওয়াকফ নিয়ে যা বলেছে বেশিটা মিথ্যা কথা বলেছে। বেশিটা ওয়াকফ মামলায় 15ই সেপ্টেম্বর পুরোপুরি 73টা মামলা ছিল, হারিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার জোর করে। কেন? সে পিটিশনটাই ভুল ছিল।
43টা পয়েন্টের ওপর মামলা, সে মামলাই সবটা হেরে গেছে, অথচ ওরা বলে দিয়েছে আমরা জিতে গেছি, ফলে মুসলমানরা ঘুমিয়ে পড়েছে। এবার দেখুন, যেই অসীম সরকার একটা খারাপ কথা বলেছে, আচ্ছা বলুন তো, ওই যে আকাশের দিকে যদি তাকান, এই যে নীল আকাশ, বিশ্বনবী হজরত মোহাম্মদের অপর নাম নীল আকাশ, নীল আকাশটাই হচ্ছে বিশ্বনবী হজরত মোহাম্মদ, তার তুলনা চলে? তার দিকে কে একটা গালাগালি দিল, কে থুতু দিল, তাতে বিশ্বনবীর কি এসে যায়, আকাশের কি এসে যায়? অথচ দেখুন এরা বেরিয়ে পড়লো ফাঁসি চায়, ফাঁসি চায়, কথায় কথায় ফাঁসি চায়। নিজের ধর্মকে বাঁচাতে, নিজের সংস্কৃতিকে বাঁচাতে এদের পাওয়া গেল না। আবার বলছি, আমি কিন্তু সবাইকে বলছি না, আমি কতিপয় নেতা যারা বেঈমান, মুসলমান নেতা যাদেরকে আমি চিনি, পোল খুলে দেবো। আমার যে নতুন ওয়াকফ নিয়ে বইগুলো বেরোচ্ছে, ডকুমেন্ট দেবো, পাগল হয়ে যাবেন, লাঠি পেটা করবেন সব এক একটা নেতাকে। বেঈমান আরএসএসের স্লিপার সেলের নেতারা। এবার আমি আসল জায়গাটাই আসি। অসীম সরকার খুব ভালো করে জানেন যে ইসলামকে বুঝতে গেলে সেই ইতিহাসকে বুঝতে হবে, সেই সময়কে বুঝতে হবে এবং প্রেক্ষিত বুঝতে হবে। ইসলামের কোরআন শরীফের যে আয়াতগুলো লেখা হয়েছে, কোন ঘটনাকে কেন্দ্র করে লেখা হয়েছে, এবং যে আয়াতের কথা বলে কুৎসা ছড়ানো হচ্ছে, এই আয়াতটাকে ব্যবহার করে হিন্দুত্ববাদীরা কুৎসা ছড়ায়। আসলে সেই আয়াতটাই হচ্ছে মানবতার শ্রেষ্ঠ। কি বলছেন? এটা একটা বেশিরভাগ ক্ষেত্রে ইসলামের মূল জায়গাটা হলো যুদ্ধক্ষেত্র, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ। সেখানে একটা যুদ্ধ পরিস্থিতিতে আর একটা পক্ষ কাদের বলছে? সে সময় তো হিন্দু ধর্ম ছিল না, সেই সময় তো সনাতন ধর্ম ছিল না, সে সময় মুশরিক ধর্মাবলম্বীরা যারা পৌত্তলিক ছিলেন, যারা মানুষকে ভালোবাসার থেকে কোটি কোটি টাকা খরচ করতেন শুধু পুতুল পুজোর জন্য, তারই বিরুদ্ধে ইসলাম বলেছিলেন একেশ্বরবাদ। সেই সময় এই মুশরিকরা বেঈমানি করেছিল, যুদ্ধবিরতি ইত্যাদিকে কেন্দ্র করে একটা বেঈমানি করেছিল, এবং তারা মুসলমানদের, ইসলাম ধর্মাবলম্বীদের মারছিল, কাটছিল। এই যুদ্ধক্ষেত্রে ইসলাম একটা কথা বলেছেন, লিখেছেন আয়াতের মধ্যে, যে এই শত্রুরা যারা তোমাকে মারতে আসছে, যারা তোমাদের শেষ করবে, তাদেরকে তুমি ধরলে আঘাত করো, মারো, গ্রেপ্তার করো। আবার ঘাঁটি শব্দটা ব্যবহার হচ্ছে। ঘাঁটি কোথায় থাকে? যুদ্ধক্ষেত্রে। কিন্তু দেখুন, এখানেও বিশ্বনবী হজরত মোহাম্মদ মানবতার কথা বলেছেন। বলেছে যদি এই মুশরিকরা পরে আল্লাহকে স্বীকার করে, পরে একেশ্বরবাদকে স্বীকার করে, তাহলে তাদেরকে বুকে টেনে নিও, তাদেরকে ক্ষমার চোখে দেখো। কারণ বিশ্বনবী বারবার বলছেন আল্লাহ মহান, তিনি দয়ালু। সেখানে তার শত্রুদেরকেও তিনি কিন্তু মানবতা দিয়ে তাকে ভালোবাসতে বলছে। এটাই হলো নীল আকাশের মতো বিশ্বনবী, যে কারণে আজকে পৃথিবীর 57টা কান্ট্রি বিশ্বনবীর অনুপ্রাণিত ইসলাম কান্ট্রি। আজকে এই হিন্দু মুসলমান করে করে এই এসআইআরের বা এনআরসির মধ্যে দিয়ে যে এত কোটি মানুষকে বাতিল করব, সমস্ত ওয়াকফ সম্পত্তিগুলো কেড়ে নেব, তার থেকে নজর ঘোরাতে অসীম সরকারের মতো মূর্খ লোকেরা ইসলামকে থুতু দেওয়ার চেষ্টা করছে। আমি অসীম সরকারের পক্ষে বলছি না, কারণ অসীম সরকারকে এই ইস্যুতে আমি কোনো মানুষ বলছি না, আমি একটা জানোয়ার বলছি, আমি একটা শয়তান বলছি। যদি বিচার করতে হয়, কুরআন শরীফকে বিচার করার আগে, কুরআন তো একটি সত্যি ঘটনাকে কেন্দ্র করে, কুরআন একটা ইতিহাস। কিন্তু আমরা যদি হিন্দুত্ববাদীদের মনুস্মৃতি পড়ি, সেখানে কি লেখা আছে? মহাভারতে শ্রীকৃষ্ণ কি বলছেন অর্জুনকে তার ভাতৃহত্যা করতে বলছে, তার আত্মীয়কে, তার প্রাণের ভাইদেরকে খুন করতে বলছে। এটাই তো যুদ্ধক্ষেত্র, যুদ্ধের তো এটাই নিয়ম। যুদ্ধে তো চর্যের হত্যা করা হয়। ফলে আবার দেখুন মনুস্মৃতিতে ওখানে কি বলছেন, ওই আয়াতে বলছে যুদ্ধক্ষেত্রে বেঈমান মুশরিকরা যারা অত্যাচার করছে, যারা বেঈমানি করেছে, যারা ক্ষতি করেছে, তাদেরকে পানিশমেন্ট দাও, ক্ষমা চাইলে তাদেরকে ফিরিয়ে আনো। কিন্তু আমার হিন্দু ধর্মের মনুস্মৃতিতে কি বলছে? মনুস্মৃতিতে বলছে নারী নরকের দ্বার,
বলছে নারী আর কৃষককে কখনো মুক্তি দিতে নেই, বলছে তথাকথিত নিম্নবর্ণের মানুষদের জন্ম পায়ের নখ থেকে, তাদের দাস করে রাখতে হবে সারাটা জীবন, তাদের কৃতদাস বানাতে হবে। অর্থাৎ একটা ব্রাহ্মণ্যবাদী মনুবাদী, যেখানে মনুস্মৃতি বালা, যারা মনুস্মৃতিকে মাথায় করে রাখে সেই অসীম সরকার, তারা তুলনা করছে বিশ্বনবীকে, যে বিশ্বনবী মানবতা, মনুষ্যত্ব এবং মানুষ এই যে পশুত্ব থেকে মানুষে উত্তরণ হওয়া, এটাই তো বিশ্বনবী সারা পৃথিবীর বহু কোটি কোটি তার আদর্শ অনুপ্রাণিত হয়ে পশু থেকে মানুষে রূপান্তরিত হয়েছে। ফলে বিশ্বনবীকে বিচার করতে গেলে, হজরত মোহাম্মদকে বিচার করতে গেলে বলতে হয়, স্বামী বিবেকানন্দ বলেছিলেন হজরত মোহাম্মদ হচ্ছেন সাম্যবাদের আচার্য। শুধু স্বামী বিবেকানন্দ নয়, রবীন্দ্রনাথ থেকে, কার্ল মার্কস থেকে, লেনিন থেকে শুরু করে বিশ্বের আইনস্টাইন থেকে বিশ্বের তাবর মানুষ অবাক হয়ে ভেবেছে পৃথিবীতে এই রকম একজন মহামানব, মহাপুরুষ জন্ম নিয়েছিলেন। ফলে আজকে যে ভারতবর্ষে যে ভয়ঙ্কর অবস্থা, বাংলায় যে এসআইআর করে কোটি কোটি মানুষকে শেষ করবে, হিন্দু মুসলমান সব, তবু দেখুন মুসলমান ভাইরা কোনো দাঙ্গা লাগাচ্ছে না, হিন্দু মুসলমান সব মিলেমিশে একাকার হয়ে আছে। এই শিক্ষা মানবতার শিক্ষা, বিশ্ব নবীর শিক্ষা। ফলে অসীম সরকারকে একটা কৌশলী, একটা ধূর্ত, একটা বেঈমান, একটা বাঙালি বিরোধী মনে করুন ওকে দিয়ে বিজেপি এই কাজটা করালো। যেমনভাবে আমার বাংলাদেশের সংখ্যালঘু ভাই, সেখানে এক তো পৃথিবীর সমস্ত সংখ্যালঘুরা বিপদে আছে, দীপু দাসকে যেভাবে পুড়িয়ে একটা ষড়যন্ত্র করেছে এবং সেখানে সেই এফেক্ট ভারতবর্ষে এসছে।